Good morning, everybody. I am Prashanjit Kumar Mondol, Assistant Teacher, Madhugram Secondary School, Dumuria Khulna. Dear students, আমরা ট্রান্সফরমেশনের অংশ শিখছিলাম যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এই শিখছিলাম। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এটা শিখছিলাম। এখন এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার আর একটা ব্যবহার আমরা শিখব, ইউজ অফ অ্যাজ সুন অ্যাজ। এই অ্যাজ সুন অ্যাজকে নেগেটিভ করতে হলে কি করতে হবে? যেমন as soon as the thief, Thief, thief saw the police, Police, he ran away, AWAY। এটা যদি নেগেটিভ করি তাহলে কি করব? অ্যাজ সুন অ্যাজ কে নেগেটিভ করতে হলে এই অ্যাজ সুন অ্যাজের জায়গায় আমরা কি লিখব? নো সোনার হেড, নো সোনার হেড। তারপরে এই সাবজেক্ট দি থিপ, দি থিপ, দি থিপ, THIEF, দি থিপ। এইখানে যে ভার্বটা থাকবে এই ভার্বটার হেড বলে এখানে পারফেক্ট টেন্সে, অর্থাৎ V3 হয়ে যাবে, V3 হয়ে যাবে। এখানে V2 আছে, V3 হয়ে যাবে। সিন দ্য পুলিশ, POLICE, কমার জায়গায় দেন, আর এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, দেন হি র্যান অ্যাওয়ে, AWAY। তাহলে কী করলাম আমরা আর একটা বার দেখি, যদিও আগের গেল দিনে আমরা একটুখানি দেখেছিলাম, আরেকবার দেখে দিচ্ছি। অ্যাজ সুন অ্যাজ দি থিপ স দ্য পুলিশ, এই অ্যাজ সুন অ্যাজের জায়গায় নো সোনার হ্যাড হবে, নো সোনার হ্যাড। আর তারপরে যে সাবজেক্ট, সেই সাবজেক্টের পরে যে ভাতটা থাকবে সেই ভাতটার V3 হয়ে যাবে, বাকি অংশ বসাতে হবে এবং কমার জায়গায় কমা উঠে গিয়ে দেন বসবে এবং পরে বাকি অংশ বসবে। এটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। এছাড়া আমাদের অন্য আর একটা ইউজ করব, আমরা কিছু ট্রান্সফরমেশনে কিছু বিপরীতার্থক শব্দ আছে, সেই বিপরীতার্থক শব্দের কাজ করব। অ্যাফার্মেটিভ টু নেগেটিভের জন্য কিছু বিপরীতার্থক শব্দের কাজ। বিপরীতার্থক শব্দের কাজ, যেমন সেই কাজগুলো, সেই বিপরীতার্থক শব্দগুলো আমরা লিখব কিছু। যেমন এখানে আছে এই অ্যাফার্মেটিভ, ওভাবে লিখবো না, আমরা লিখবো এইভাবে লিখবো। সব ওয়ার্ড আর অপোজিট ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড, বিপরীতার্থক শব্দ কি? যেমন গুড, গুড থাকলে ব্যাড, হ্যাঁ। ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড থাকলে এর বিপরীত ফো, ফো, অথবা এনিমি। আচ্ছা, তেমনি যদি আরও আমরা কিছু শব্দ আমরা লিখতে পারি, যেমন হার্ড, HARD, হার্ড, সঠিক, ইজি, EASO, ইজি, হ্যাঁ। তেমনি আমরা যদি দেখি মোরাল, MORAL, মোরাল কি হবে? ইমোরাল, মর্টাল, MORTAL, মর্টাল, ইমর্টাল, এমনিভাবে আমাদের
অসংখ্য বিপরীতার্থক ওয়ার্ড আছে। এই বিপরীতার্থক শব্দের কাজগুলো আমরা করব। আমরা যদি আরও দুই একটি উদাহরণ লিখি, রেগুলার, 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 ইররেগুলার, আই আর ইররেগুলার, রেসপন্সিবল, ইরেসপন্সিবল, হ্যাঁ, অনেস্ট, ডিসঅনেস্ট, অনেস্ট, অনেস্ট, ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট। এমনিভাবে আমরা ক্লাস 8-এ এবং এই ক্লাস প্রথম এই ক্লাসের শুরুতে আমরা যখন ট্রান্সফরমেশন শিখেছিলাম তখন এই শব্দগুলো আমরা পড়েছিলাম, তো দেখেছিলাম। এখন এইগুলো আর অত দেখার সময় নেই, এখন শুধুমাত্র আমরা উদাহরণে চলে যাব। সেই উদাহরণগুলো আমরা কিছু কাজ করব, সামান্য কিছু উদাহরণ আমরা কাজ করবো, এক্সাম্পলের দেখাবো কীভাবে আমরা। যেমন একটা উদাহরণ দিতে পারি আমরা, আই শ্যাল রিমেম্বার ইউ, রিমেম্বার, I shall remember you. Remember you. I shall remember you. Negative. Negative. তাহলে কি দাঁড়াবে? I shall not remember এর বিপরীতার্থক শব্দ কি? Forget. Forget. I shall not forget you. এমন ভাবে লেখা যায় যেমন মিস্টার রহিম was Mr. Rahim was an honest man. Honest man. নেগেটিভ যদি থাকে তাহলে এখানে কি লিখতে পারি আমরা? মিস্টার রহিম was not a dishonest man. অনেস্ট বিপরীত ডিসঅনেস্ট। এখন অনেস্ট এটা হচ্ছে আর্টিকেল বসে অ্যান, কিন্তু ডিস দেওয়াতে এখানে আর্টিকেলটা এসে গেছে এ। এটাও আবার একটু খেয়াল রাখতে হবে যে কোথায় আর্টিকেলটা ব্যবহার করবো, কীভাবে করবো। আচ্ছা, যাই হোক, অনেস্ট। আমরা আর একটা উদাহরণ লিখতে পারি, যেমন আমরা লিখতে পারি আচ্ছা, যেমন লিখতে পারি this was an extraordinary ship. ship, এখানে নেগেটিভ, এখানে কি হবে? this was not an ordinary ship. ordinary ship, SHIP। এখানে অর্ডিনারি, এখানেও আর্টিকেলে, যেহেতু আর্টিকেলে একইভাবে ব্যবহার হয়েছে, আর্টিকেলটা খেয়াল রাখতে হবে। এখানে ও আমাদের ভাওয়েল এবং এখানে ইউ ভাওয়েল অ্যান ব্যবহার হয়েছে। যাই হোক, ওটা আর্টিকেলের ব্যবহার, আমাদের ওখানে বিষয়টা না। দিস ওয়াজ অ্যান এক্সট্রা অর্ডিনারি শিপ। এই এক্সট্রা অর্ডিনারি এর বিপরীতার্থ শব্দ হচ্ছে অর্ডিনারি, অথবা অর্ডিনারি এর বিপরীত হচ্ছে এক্সট্রা অর্ডিনারি। এই দুটো ইউটিলাইজ করতে হবে আমাদের অ্যাফারমেটিভ টু নেগেটিভে। এখানে এই আর একটা বিষয় গেল, অর্থাৎ আপনাদের কিছু বিপরীতার্থক শব্দের কাজ আমরা করব। এই বিপরীতার্থক শব্দের কাজের সঙ্গে আমাদের ট্রান্সফরমেশন, প্রথম বিষয়টা অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ আমরা কাজ করলাম। এবার এমনিভাবে অলওয়েজ, নেভার ইত্যাদি ইত্যাদি অনেকগুলো আমরা ব্যবহার করেছিলাম, সেগুলো যাব। এরপরে আমরা সরাসরি চলে যাব অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে
assertive, assertive to interrogative, হ্যাঁ, নাম্বার 1 এখানে কি আছে, যেমন he is absent from the meeting. He is absent he is absent from the meeting MEETING meeting। এখানে আমরা কি করব, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে ইন্টারোগেটিভ করব। এখানে কতগুলো আমাদের খেয়াল রাখতে হবে, অক্সিলারি ভার্ব থাকলে কি করতে হবে আর অক্সিলারি ভার্ব না থাকলে কি করতে হবে। অর্থাৎ এখানে আমাদের এই ভার্বগুলো আছে, হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, অট ইত্যাদি যে অক্সিলারি ভার্বগুলো, এবং সেখানে আবার যে খেয়াল রাখতে হবে যে প্রিন্সিপাল ভার্ব বাসছে কি না ইত্যাদি ইত্যাদি। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, হ্যাঁ, সেইভাবে আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের প্রথম কাজ হচ্ছে যদি অক্সিলারি ভার্ব থাকে তাকে প্রথমে নিয়ে আসতে। ইজ এই লাইনে অর্থাৎ সেন্টেন্সের ভিতরে যদি কোনো নট না থাকে, নটের ব্যবহার যদি এখানে না থাকে, তখন এখানে একটা নট দিতে হবে, এবং সেই নটটা দিতে হবে ট্যাগ সিস্টেমে, এজেন্ট, এটা ট্যাগ সিস্টেমে দিতে হবে, ট্যাগ ফর্মে দিতে হবে। অর্থাৎ হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, তাহলে এখানে কি করবো, ফার্স্টে অক্সিলারি ভার্বটা প্রথমে আনবো, একটা নট দিব, আচ্ছা ইজ নট হি, তারপরে বাকি অংশ অ্যাবসেন্ট from the meeting, এবং শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। কি করলাম কাজটা আমরা, যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। আগে দেখতে হবে এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, যদি থাকে তাহলে অক্সিলারি ভার্বটা প্রথমে দিতে হবে, তারপর দেখতে হবে নট আছে কিনা, নটটা যদি থাকে তাহলে নটটা আমরা ব্যবহার করব না, নটটা যদি না থাকে তখন এখানে একটা নট ব্যবহার করব, এইটুকুনি খেয়াল রাখতে হবে। এখানে নট নাই, সেই জন্য উত্তরে নট দিতে হবে। তাহলে এজেন্ট কি দাঁড়ালো, এজেন্ট এই অ্যাবসেন্ট ফ্রম দ্য বাকি অংশ, এবং শেষে একটা নোট অফ ইন্টারোগেশন, খেয়াল রাখতে হবে। আমি আরেকবার বলি, এখানে যদি অক্সিলারি ভার্ব আমি, যার, ওয়াজ, ওয়্যার, হ্যাঁ, হ্যাজ, হ্যাভ, হ্যাড ইত্যাদি যে সমস্ত অক্সিলারি ভার্বগুলো থাকে, সেগুলো যদি এখানে থাকে তাহলে সেটাকে প্রথমে নিয়ে আসতে হবে। তারপরে এখানে যদি নট না থাকে, এখানে একটা নট দিতে হবে, তারপরে বাকি অংশ, এবং নটটা দিতে হবে ট্যাগ ফর্মে, এবং বাকি অংশ বসানোর পরে অবশ্যই ইউ উইল ইউজ নট অফ, কে এটা, জিজ্ঞাসাবোধক চিহ্ন, অর্থাৎ নট অফ ইন্টারোগেশন, ব্যাস। তাহলে এটা আমাদের একটা বিষয়। তাহলে আমরা আরেকটা উদাহরণ দিয়ে দেখতে পারি, যেমন আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, কেমন, যে she was sincere to her duties interrogative, she was, তাহলে she was sincere to her duties, তাহলে এখানে এই যে আমি যারা অজয়ের কথা বলেছিলাম, তাহলে ফার্স্টে কি করতে was, এখন এখানে কি নট আছে, নাই, তাহলে কি দেব কি দেব না, দেব কিভাবে, এই ট্যাগ ফর্মে। তাহলে অজেন্ট, এবার সাবজেক্ট সি, বাকি অংশ সিনসিয়ার sincere to her duties, duties, এবং শেষে জিজ্ঞাসা। তাহলে কি দাঁড়ালো, এই হচ্ছে আমাদের প্রথমে অক্সিলারি ভার্ব, নট না থাকলে নট একটা দিব, বাকি অংশ বসাবো, সাবজেক্ট দিব, বাকি অংশ বসাবো, তারপর জিজ্ঞাসা চিহ্ন দিব, এইভাবে। অর্থাৎ আমরা আরো একটা উদাহরণ দিতে পারি, যেমন Kamal is not a
গুড স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। এটাকে যদি ইন্টারোগেটিভ করি তাহলে কি দাঁড়াবে? আমরা দিতে পারি ইজ। ইজ নট আছে সেই জন্য দেবো না। ইজ তখন কামাল, ইজ কামাল এ গুড স্টুডেন্ট? স্টুডেন্ট জিজ্ঞাসা, তাহলে নট থাকলে নট দেবো না, না থাকলে দিব। এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট। এরপরে আমাদের দেখব, এরপরে আরেকটা কাজ করব যে এই অক্সিলারি ভার্ব না থাকলে কি করতে হবে, অর্থাৎ শুধুমাত্র প্রিন্সিপাল ভার্বগুলো যদি থাকে সেক্ষেত্রে আমাদের কি করব। যেমন যেমন he plays, PLAYS, plays football, football, interrogative, he plays football। স্টুডেন্টস এখানে দেখো যে এখানে প্রিন্সিপাল ভার্ব আছে প্লেস। এই প্লেসে কোন ফর্মে আছে, অর্থাৎ কোন ভার্বে আছে, কোন টেন্সে আছে, এইটাকে ফলো করতে হবে। এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে ডু বা ডাজ, কেমন? তাহলে এখানে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি ডাজ। এখন এখানে কি নট আছে? নেই, সেই কারণে এখানে একটা নট ব্যবহার করব, ডাজেন্ট। তারপরে সাবজেক্ট ব্যবহার করব, ডাজেন্ট হি। তারপরে মূল ভার্ব প্লে, প্লে। ডাজেন্ট হি প্লে ফুটবল, ফুটবল। যদি এইরকম আসে উই ওয়ার্ক অ্যাট হোম, আমরা বাড়িতে কাজ করি, তাহলে এখানে যদি এরকম হয় তাহলে কি হবে? এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে ডু নট আছে, নেই, ডোন্ট, ডোন্ট উই ওয়ার্ক অ্যাট হোম। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা আমরা দেখতে পাই। যদি এরকম যদি এই প্লেটা দিয়ে দেব, দে প্লেড ক্রিকেট, CRICKET, ক্রিকেট। এই ভার্বটাকে ফলো করতে হবে, এই ভার্বটাকে ফলো করতে হবে, এই ভার্বটাকে ফলো করতে হবে। এই যে এই প্রিন্সিপাল ভার্বটা যে টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ডু অথবা ডাজ, আর পাস্ট ইনডিফিনিট হলে ডিড। তাহলে এটাকে দেখতে ফলো করতে হবে, অর্থাৎ ডিড, ডিডেন্ট দে প্লে, মূল ভার্ব প্লে ক্রিকেট, জিজ্ঞাসা চিহ্ন। ডিডেন্ট দে প্লে ক্রিকেট? ডোন্ট উই ওয়ার্ক অ্যাট হোম? ডাজেন্ট হি প্লে ফুটবল? ইন দিস ওয়ে ইউ উইল সলভ। এখানে যত বড় ভার্ব থাকুক না কেন সিস্টেম ওই একই। এখানে যত বড় ভার্ব থাকুক না কেন সিস্টেম ওই একই। সেই কারণে আমাদের এই অ্যাসার্টিভতে ইন্টারোগেটিভ এত সোজা। তেমনিভাবে যদি ইন্টারোগেটিভতে অ্যাসার্টিভ হয়, অর্থাৎ এই লাইন পর থাকে, তাহলে এই লাইনটা করে দিতে হবে। এটা সবাই পরে আমরা আবার করব। তারপরে এবার আমরা কিছু এই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে আলাদা কিছু বিষয় আমরা নিয়ে আসব। সেই বিষয়গুলো হচ্ছে, যেমন আমরা আলাদা বিষয় কিছু নিয়ে আসবো, সেটা হচ্ছে নোবডি, নান ইত্যাদি, এভরিবডি ইত্যাদি থাকলে কি হয়। অর্থাৎ এভরিবডি আমরা আবার অ্যাসার্টিভ থেকে অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ কী করবো, যেমন এরকম যদি হয় আর এভরিবডি, everybody wishes to be happy,
হ্যাঁ, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। এই ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে একটা হু বসাবো। এভরিবডি উইশেস টু বি হ্যাপি, প্রথমে একটা হু বসাবো, তারপরে এই ভার্বের দিকে তাকাবো, দেখবো এখানে ভার্বের অবস্থানটা কি। তখন দেখবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে হু ডাজ, নট নেই সেই জন্য নট, হু ডাজেন্ট উইশ টু বি হ্যাপি। পরে ভাব, মূল ভাব WISH, উইশ টু বি হ্যাপি। যেমন আরেকটা দিতে পারি, এভরি EVE আর এভরি ম্যান হেটস, হেটস এ লায়ার, LIAR। তাহলে কি হবে এটা? তাহলে কি হবে এটা? একইভাবে হু এই যে ভার্বের সাথে এস আছে, ডাজ, হু ডাজ, তারপর নট নেই, হু ডাজেন্ট, হেট এইচএটি মূল ভাব, হেট এ লায়ার, LIAR। ঠিক এইভাবে এভরিবডি আমরা পরিবর্তন করব। এইভাবে আমরা যদি আলাদা যাই, নোবডি থেকে যাই, নোবডি নোবডি BODY, nobody could ever count, nobody could ever, ever, nobody could ever count my love, ever count, COUNT, count my love, nobody could ever count my love for you, for you। ফর ইউ, এটাকে যদি ইন্টারোগেটিভ করি, এক্ষেত্রে আমরা নবডির ক্ষেত্রে আমরা কি করব? শুধুমাত্র নবডি উঠিয়ে দিয়ে হু কুড এভার, তাহলে হু কুড, বাকি অংশ আর কি, অর্থাৎ শুধুমাত্র একটা হু বসাতে হবে। হু কুড এভার কাউন্ট, count my love for you, জিজ্ঞাসা। এটা অন্যভাবেও লেখা যেতে পারে, এটাকে অন্যভাবেও আমরা করতে পারি। যেমন বলতে পারি যে কুড এনিবডি, এটাকে আমরা এভাবে লিখতে পারি, কুড কুড। এখানে নো বা নট আছে, সেই কারণে এখানে নটের ব্যবহার উঠে গেল। সেই একইভাবে কুড এনিবডি, নোবডির বদলে কুড এনিবডি, বাকি অংশ এবার কাউন্ট মাই লাভ ফর ইউ, জিজ্ঞাসা। অর্থাৎ এটাও হবে, এটাও হবে। এখন তোমার যেটা পছন্দ সেটা করবে। আচ্ছা, হু, শুধুমাত্র এটা সোজা বেশি, একটা হু বসাতে হবে, নট তো এখানে আছে সেজন্য দেওয়ার প্রয়োজন নেই। তারপরে কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ, ব্যাস। অর্থাৎ আমরা এখানেও কিছু অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ এই ধারাগুলো আমরা শিখে নিতে পেরেছি। এছাড়া এখন আমরা ট্রান্সফরমেশনের অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ থেকে আমরা এবার যাব
অ্যাসার্টিভ থেকে